তো এই রমজান মাসের জন্য প্রস্তুতি থাকা লাগবে কি লাগবে না? তো এই কারণে আপনাদের সামনে 10 থেকে 15টি প্রস্তুতি গ্রহণের কথা বলবো, যে প্রস্তুতি গ্রহণ যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আপনার রমজানটা সফলতার সাথে শেষ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। আল্লাহ তাআলা জানায় দেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান মাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে রমজান মাস অফার হিসেবে দিয়েছেন, ওই অফার মাসের জন্য আপনি আমি যদি প্রস্তুতি গ্রহণ করিয়া যদি রমজান পর্যন্ত পৌঁছাইতে পারি, তাহলে রমজানটা আপনি আমি সফলভাবে শেষ করতে পারব। আল্লাহ এই কারণে আল্লাহ তাআলা কোরআনে জানায় দেন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ জানায় যে রমজান কেন আমি আল্লাহ দিছি জানোনি? এই রমজান আমি আল্লাহ দিছি বান্দা যেন জাহান্নাম থেকে মুক্তি হইয়া জান্নাতের দিকে অগ্রসর হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ জানায় দেন, এই রমজান মাস আমি আল্লাহ দিলাম বান্দা যেন তাকওয়া অর্জন করতে পারে, জান্নাতবাসী যেন হইতে পারে। এই রমজান মাস আল্লাহ এত রহমত, এত নাজাত, এত মাগফিরাত আল্লাহ দিছে, অন্য কোন মাসে আল্লাহ তাআলা এত রহমত, এত নাজাত, মাগফিরাত দেন নাই। কারণ আল্লাহ তাআলা রমজান মাসে অসংখ্য বান্দাদেরকে আল্লাহ মাফ করে জান্নাতের খাতায় নাম লিখে দিবেন, আবার অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রস্তুতি গ্রহণ করা লাগবে, রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। প্রস্তুতি যখন আপনি আমি নেই, তাহলে আপনার দ্বারা আমার রমজানটাকে সফলভাবে শেষ করতে পারব। এই কারণে আপনাদের সামনে রমজানের আগ মুহূর্তে 11টি প্রস্তুতির কথা বলবো। বলেন কয়টা? 11টি প্রস্তুতির কথা বলবো, খেয়াল করে শুনবেন। রমজান আসার আগে রমজান আসার আগে 1 নম্বর প্রস্তুতি আপনি আমি করতে হবে। 1 নম্বর হলো তাওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে নিজেকে পরিষ্কার করা লাগবে। বলেন 1 নম্বর কি? তাওবা ইস্তেগফার করিয়া নিজের আত্মশুদ্ধি করা লাগবে। নিজেকে পরিশুদ্ধি করার পর রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। 1 নম্বর হলো তাওবা করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব আল্লাহর কাছে, যে আল্লাহ নবী পয়গম্বর নবী আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ডানে কোনো গুনাহ নাই, বামে কোনো গুনাহ নাই। ওই নবী যদি 70 থেকে
100 বার দৈনিক ইস্তেগফার তাওবা করতে পারে, আপনি আমি গুনার শেষ নাই। আপনি আমি দৈনিক কতবার ইস্তেগফার করা লাগবে? ওতে ভাই আমার বেশি বেশি ইস্তেগফার তাওবা আল্লাহর কাছে করা লাগবে। 1 নম্বর প্রস্তুতি হলো ভাই আমার, রমজান আসার আগে 1 নম্বর প্রস্তুতি নেওয়া লাগবে, তাওবা ইস্তেগফার করিয়া নিজেকে আত্মশুদ্ধি পরিষ্কার করা লাগবে ইনশাআল্লাহ। 1 নম্বর প্রস্তুতি। 2 নম্বর প্রস্তুতি হলো, খেয়াল করিয়া শুনবেন, নবী জানায় দেয় কোরআন কারিমে এবং আল্লাহ তাআলা নবী পয়গম্বর নবী যত হাদিস আছে কোরআনে যা বলছেন, রমজানের করণীয় বর্জনীয় গুলো আপনি আমি জানতে হবে। রমজানের আগেই রমজানের জন্য করণীয় বর্জনীয় আপনার আমার জানা লাগবে। রমজান মাসে কি করণীয় কি বর্জনীয়, এইগুলো কিতাবের মাধ্যমে আপনারা আমরা অথবা উলামায়ে কেরাম থেকে জানিয়া বুঝিয়া করণীয় বর্জনীয় গুলো আমরা মেনে চলার পর আমরা রমজানের জন্য প্রস্তুতি নিব। 2 নম্বর গেল। 3 নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায় দেয় রমজান মাস যখন আসবে তখন সব সময় মাথায় রাখবা, মর্যাদার জন্য যেমন ভাবে রমজানের করণীয় বর্জনীয় গুলো সব সময় রিমাইন্ড করবেন, মানে স্মরণ করবেন, সব সময় স্মরণ করবেন। করণীয় গুলা কি এবং বর্জনীয় গুলা কি কিতাবের মাধ্যমে অথবা উলামায়ে কেরামের মাধ্যমে জানিয়ে নেওয়া লাগবে। এরপর থেকে আমরা রমজানের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। 2 নম্বর গেল। 3 নম্বর হলো, রমজানের জন্য প্রস্তুতি নেব আমরা কেমনে ভাই? 3 নম্বর নবী জানা দেয় ক্ষমা এবং সওয়াব লাভের জন্য মানসিকভাবে আপনি আমি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। কারণ আল্লাহ বলছেন রমজান মাসে অসংখ্য মানুষকে ক্ষমা করে দিবে, রমজান মাসে অসংখ্য মানুষকে বিনা হিসাবে জান্নাতবাসী বানায় দিবে, অসংখ্য সওয়াব লাভ করার সুযোগ্য একটা সময়। আমল করবেন কম, নেকি পাবেন বেশি, এমন কোন দিন এমন কোন মাস আর নাই রমজান ব্যতীত। আমল করবেন কম, সওয়াব পাবেন কি বেশি, শুধুমাত্র রমজান মাস। এই রমজান মাসের জন্য ক্ষমা এবং সওয়াব লাভের জন্য কিভাবে ক্ষমা চাইব, কিভাবে সওয়াব অর্জন করব, নিজেকে এইভাবে প্রস্তুতি গ্রহণ করা লাগবে ভাই আমার। 4 নম্বর, এই রমজানের জন্য প্রস্তুতি আপনি আমি করা লাগবে। 4 নম্বর হলো, এই রমজানের আগে যদি কোনো রোজা আপনার আমার কাজা হয়ে থাকে, ওই রোজাগুলো আপনি আমি পালন করে নেব। বিশেষ করে আম্মা জানদের জন্য বলছি, এই আমার আম্মা জান খেয়াল করিয়া শুনবেন, আমার আম্মা জানেরা খেয়াল করে শুনবেন। আম্মা জানদের জন্য আল্লাহ তাআলা প্রাকৃতিক ভাবে প্রতি মাসে একটা অসুস্থতা রাখছে। ওই অসুস্থতার জন্য রমজান মাসে রোজাগুলো কাজা হয়ে যায়। ওই আম্মা জানদের জন্য বলছি, আম্মা জানেরা এই রমজান আসার আগে ওই কাজা রোজাগুলো রাখা লাগবে। এটা হলো রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি। আপনার আমার যদি কোনো কারণে রমজানের রোজাগুলো কাজা হয়ে যায়, রাখতে পারেন নাই, কোনো কারণে কাজা হয়ে যায়, ওই রোজাগুলো এখনই থেকে রেখে নিবেন। রেখে আপনি রমজানের জন্য আবার রমজানের জন্য প্রস্তুতি নিবেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার খেয়াল করিয়া শুনবেন। 5 নম্বর হলো, এই রমজান মাস সামনে আসতেছে, এই রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে সাধারণ ক্ষমা লাভের জন্য। আল্লাহর কাছে চাওয়া, সাধারণ ক্ষমা করবেন রমজান মাসে তাদেরকে যাদের মধ্যে 2টা গুণ থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
রমজান মাসে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন তাদেরকে যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা? এই মন মানসিকতা নিয়ে রমজানে আমি পৌঁছাইতে হবে। সাধারণ ক্ষমা ঘোষণা করবে দুইটা গুণ যার মধ্যে থাকবে। এক নম্বর হলো শিরিক মুক্ত ইবাদত। শিরিক মুক্ত ইবাদত যার মধ্যে থাকবে তাদেরকে রমজানে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো হিংসা মুক্ত ইবাদত। বলেন কি মুক্ত? হিংসা মুক্ত, অহংকার মুক্ত, রিয়া মুক্ত, দেখানো মুক্ত, সব কিছু মুক্ত যদি আপনি ইবাদত করেন, এই হিংসা যদি আপনার মধ্যে না থাকে, শিরিক যদি আপনার মধ্যে না থাকে, এই দুইটা গুণ বদগুণ যদি আপনার মধ্যে না থাকে, তাহলে রমজান মাসে আল্লাহ আপনাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অতএব এই দুইটা গুণ যেন আমার মধ্যে আপনার মধ্যে অর্জন হয়, আগ থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে কি লাগবে না? শিরিক মুক্ত থাকা লাগবে। শুধু মনে করেন আল্লাহর ইবাদত না করলে কাফেররা শুধু শিরিক করে। না না না, আপনারা কথাবার্তার মাধ্যমে শিরিক করি কি করি না? অতএব সাবধান, খেয়াল করিয়া শুনবেন। কথাবার্তা হোক, কাজকর্মে হোক, যে কোনো জায়গা যে কোনো অবস্থানে হোক, শিরিক করা যাবে না। শিরিক নামক ভাবে কোনো কথা বলা যাবে না। এমনকি হিংসা মুক্ত, রিয়া মুক্ত ইবাদত করা লাগবে। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা রমজানের ক্ষমা ঘোষণা করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ ভাই আমার, খেয়াল করে শুনবেন। সামনে যেহেতু রমজান মাস আসতেছে, এই রমজান মাসের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। কারণ এই রমজান মাসে এমন ফজিলতপূর্ণ ভাই, আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজে 70 রাকাত নামাজ পরিমাণ সব আল্লাহ তাআলা দিয়া দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমল করবেন কম, নেকি পাইবেন বেশি। বলেন, আমল করবেন কম, নেকি পাইবেন বেশি। অতএব এই কাজের জন্য, এই মহাময়ী বরকতপূর্ণ, নাজাতপূর্ণ, মাগফিরাতপূর্ণ রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? ভাইয়েরা আমার, 6 নম্বর, 5 নম্বর গেল। 6 নম্বর প্রস্তুতি নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায়া দেয়, তাফসীর কিতাবে লিখলেন যে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। আপনার রমজানের জন্য আকর্ষণ বাড়বে। কিভাবে আকর্ষণ বাড়বে? রমজানের যে ফজিলতগুলো রয়েছে, রোজা রাখলে কি ফজিলত, সাহরি খাইলে কি ফজিলত, একটি আমল করলে কি ফজিলত, একবার সুবহানাল্লাহ বললে কি ফজিলত, 2 রাকাত নফল পড়লে কি ফজিলত, 1 ওয়াক্ত ফরজ পড়লে কি ফজিলত, এবং কি রমজান মাসে ভালো কাজ করলে কি ফজিলত। রমজানের ফাজাইলগুলো যখন আপনি জানবেন, তখন রমজান মাসের জন্য আকর্ষণ বেড়ে যাবে। অতএব আপনার আমার জন্য রমজানের প্রস্তুতির জন্য রমজানের ফাজাইলগুলো জানা দরকার আছে না নাই? অতএব রমজানের ফাজাইলগুলো কিতাবের মাধ্যমে জেনে নেবেন, অথবা উলামায়ে কেরাম থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। রমজানের 6 নম্বর প্রস্তুতি গেল। এবার আসেন ভাই আমার, রমজানের জন্য 7 নম্বর প্রস্তুতি গ্রহণ করবেন। কেন গত বছর রোজা রাখতে পারেন নাই? কেন গত বছর সাহরি খাইতে উঠতে পারেন নাই? গত বছর কেন এত সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই? গত বছর কেন আপনি রোজা কাজা হয়ে গেল? গত বছর কেন আপনি মিথ্যা কথা হয়ে গেল রমজান মাসে? গত বছর কেন আপনি পাপাচার কাজে লিপ্ত হয়ে গেলেন? গত বছর কেন আপনি জবান দিয়ে মিথ্যা বললেন?
গত বছর রমজানে কেমনি আপনি কোরআন পড়তে পারেন নাই, এইগুলা আপনি চিন্তা করবেন আর ভাববেন আমি কেন রোজা রাখলাম না, আমি কেন রোজা রাখতে পারলাম না, গেছে বছরে আমি কেন রোজা রাখতে পারলাম না, কেন সওয়াব অর্জন করতে পারলাম না, কেন দান সদকা করতে পারলাম না, কেন কোরআন তেলাওয়াত করতে পারলাম না, কেন আল্লাহ তাআলার জিকির করতে পারলাম না, কেন তাহাজ্জুদ নামাজ পড়তে পারলাম না, এত সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও কেন আমরা ভালো কাজ করতে পারলাম না, রোজা কেন রাখতে পারলাম না, এইগুলা ভাবিয়া ভাবিয়া আপনি রিপোর্ট করবেন, রুটিন বানাইবেন। এই কারণে রোজা রাখতে পারি নাই, এই কাজটা এবারে করব না, এই কারণে তাহাজ্জুদ পড়তে পারি নাই, এই কাজটা করব না, এই কারণে মিথ্যা কথা বলছি, এই কাজটা করব না, এই কারণে কোরআন তেলাওয়াত করতে পারি নাই, এই কাজটা করব না, এই কারণে মিথ্যা কথা বলছি, এই কাজটা করব না, এই কারণে আপনার আমার দ্বারা আল্লাহর নাফরমানি হয়েছে, এই কাজটা করব না। এই সম্পূর্ণগুলো আপনি যখন একটা রুটিন বানাইবেন তখন 100% আমি আশাবাদী আপনার দ্বারা রমজানটা বরকতপূর্ণ হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাজি আছেননি? গেছে বছর রোজা কেন রাখতে পারেন নাই ভাববেন, কেন মিথ্যা কথা বললেন ভাববেন, কেন আপনি কোরআন তেলাওয়াত করতে পারলেন না ভাববেন, কেন আপনি সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও আপনি সাহরি খাইছেন কিন্তু তাহাজ্জুদ কেন করতে পারলেন না ভাববেন, কেন করতে পারলেন না এইগুলা এবারে করবেন না। কথা বুঝলেন? মানে কেন করতে পারলেন না, যেই কারণে করতে পারলেন না এই কাজগুলো এবারে করবেন না। তবেই আপনার রমজান মাসটা এক রমজান মাসে আপনার আমার জন্য জান্নাতের ফায়সালা করে দিবেন কে? আর জোরে বলেন কে? অতএব ভাই আমার গুরুত্বপূর্ণ খেয়াল করবেন। অতএব কেন রাখতে পারলেন না, কেন করলেন না, কেন রাখতে পারলেন না, কেন করলেন, এইগুলা যখন আপনি রিমাইন্ড করবেন, স্মরণ করবেন, তখন আপনার দ্বারা রোজা রাখা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, তাহাজ্জুদ পড়া হবে, আমল করা হবে, মিথ্যা ছাড়া হবে ইনশাআল্লাহ। খেয়াল করে শুনবেন, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? ভাইয়ারা আমার, এবার আসেন 8 নম্বর হলো আপনি আমি রমজান মাসের জন্য রমজান মাস 24 ঘন্টার একটা রুটিন বানাইব। কি বানাবো? রুটিন বানাইব। কেন রুটিন কিমনে বানাইব? জোহরের আগে আমি কি করব, জোহরের পরে কি আমল করব, জোহর নামাজের পরে আমি কি আমল করব, হাঁটতে হাঁটতে কি আমল করব, ঘরে বৈশা কি আমল করব, সাহারি খাওয়ার আগে কি আমল করব, সাহারির পরে কি আমল করব, এইগুলো একটা রুটিন বানাইয়া যখন আপনার ঘরের সামনে রাখবেন তখন দেখা মাত্র আপনার মনে হবে জোহরের ওয়াক্তের রুটিনটা আমি করতে মনে নাই, ওই আমলটা করতে মনে নাই, ওই আমলটা আপনার দ্বারা হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অতএব রুটিন বানাবেন ইনশাআল্লাহ। এই রুটিনটা আপনার আমার জন্য প্রয়োজনীয়, দরকারি। রুটিন বানাইবেন 24 ঘন্টার জন্য। এই আগে থেকে প্রস্তুতি নেবেন কিভাবে আপনি আমলে ভরপুর হয়ে যাবেন, কিভাবে আমল করে করে পুরাটা মাস আপনি করে যাবেন ইনশাআল্লাহ। এ ভাইরা আমার, খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং পরিপূর্ণ একটা বরকতপূর্ণ একটি দিন, সেটা হচ্ছে আপনি শাওয়াল মাসের 29 তারিখের চাঁদ দেখার জন্য আপনি প্রস্তুতি নেবেন। বলেন, কথা বোঝেননি? এটা আমরা দেখি না, আমরা টেলিভিশনের সামনে বসে থাকি, টেলিভিশন বলবে আমরা তারপর রোজা রাখবো, টেলিভিশন বলবে তারপর আমরা রোজা রাখবো। এমন মুসল্লি আছে না নাই? অতএব টেলিভিশনের দিকে না, রসুল চাঁদ দেখা সুন্নাত আদায় করলেন, আমরা চাঁদ দেখা সুন্নাত আদায় করতে রাজি আছে না নাই? ইনশাআল্লাহ। এবার আসেন ভাই আমার, 10 নম্বরে আপনাদেরকে জানাই দেই, রমজান যেহেতু রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার মাস, ওই মাসে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, এভাবে আপনি আমি প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? আছে না নাই? অতএব এইভাবে নিজেকে প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনার আমার কাছে, আপনাদের কাছে আমার বিনত নিবেদন থাকবে একটি কথার উপর। সেই কথাটি, যে 10টি আপনাকে আমি বললাম যে সবসময় রিমাইন্ড করবেন, স্মরণ করবেন, সবসময় এই 10টি বিষয় আপনি আগ থেকে প্রস্তুতি নেবেন। আমি
কেন রোজা রাখতে পারলাম না? সব কথার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা দিয়ে মনে রাখবেন, আমি গেছে বছরে কেন রোজা রাখতে পারলাম না, গেছে বছরে কেন আমি সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও আমি সাহারি খাইলাম কিন্তু তাহাজ্জুদ নামাজ কেন পড়তে পারলাম না, কেন 2 টাকা সদকা করতে পারলাম না, কেন আমি 2 রাকাত নফল নামাজ পড়তে পারলাম না, কেন আল্লাহর গোলামি করতে পারলাম না, কেন আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারলাম না, কেন আমি আল্লাহ তাআলার 2 রাকাত নফল নামাজ পড়তে পারি নাই, ফরজ নামাজ পড়তে পারি নাই, কেন কেন কেন? এই কেন কেন যদি আপনি স্মরণ করেন, ইনশাআল্লাহ এই সামনে আগামী আপনি যে আসতেছে আপনার রমজান মাস, এই রমজান মাসটা আপনার আমার জন্য রহমত, নাজাত, মাগফিরাত ভয়ে আনবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝা আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।